আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মহাবিদ্রোহ ঠেকাতে সমস্ত স্তরের দলীয় কমিটি এবং শাখা সংগঠনগুলি ভেঙে দিলেন মমতা ব্যানার্জি। ভেঙে দেওয়া হলো তৃণমূলের সব কমিটি, সাধারণ সম্পাদক পদ খোয়াল অভিষেক। মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম, মমতার সম্মতি মিলতেই শোরগোল রাজ্য রাজনীতিতে। বিদ্রোহীরাই আসল তৃণমূল, ঋতব্রতর চিঠিতে অনুমোদন স্পিকারের, নজিরবিহীন ঘটনা বিধানসভায়। হাতছাড়া হচ্ছে দল হওয়ার উদ্ভবের পরিণতি এড়াতেই কতটা তৈরি বড় খেলোয়াড় মমতা। কোথায় কত অবৈধ নির্মাণ জানাতে হবে 7 দিনের মধ্যেই, হাইকোর্টের নির্দেশে আরও চাপে অভিষেক। মমতার চেয়ারে বসতে সাফ মানা ঋতব্রতর, বিধানসভায় নাটকীয় সূচনায় আসল তৃণমূল। বিপর্যয়ের দিনে বদলে গেল সুর, রাহুলের পাশে শেষমেশ আশ্রয় খুঁজছেন অভিষেক। ঋতব্রত সন্দীপন বিদ্রোহে চুরমার মমতার তৃণমূল, বিরাট কথা অগ্নিমিত্রার। ঋতব্রতর বাজিমাত, ভেঙে টুকরো টুকরো মমতার তৃণমূল, কি হলো দেখুন। সন্দেশখালী থেকে হিঙ্গলগঞ্জ, অন্নপূর্ণা ভান্ডারের উচ্ছ্বাসে ঢাকছে তৃণমূলের যুগের অন্ধকার। বুধবারে অ্যাকাউন্টে ঢুকে গেল 3000 টাকা, মুখে মুখে চওড়া হাসি, খুশিতে শেষমেশ কি করে বসলেন সিঙ্গুরের মহিলারা। এগরায় মহিলাদের সহায়তা, মুখ্যমন্ত্রীর হাত ধরে অন্নপূর্ণা যোজনার সূচনা। ভয়ঙ্কর অবস্থা তৃণমূলের, রাজ্যের সমস্ত দলীয় কমিটি ভেঙে দেওয়া হলো, কিন্তু নেতৃত্ব দেবেন কে? দলটার অবস্থা ফলতার মতো হয়ে গিয়েছে। শুভেন্দুর মন্তব্যের পর কি বললেন শ্রমিক। টাকার পর সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়নের রুমে মিলল আগ্নেয়াস্ত্র, 2 তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা পুলিশের। সামনে এলো বিস্ফোরক তথ্য, কলেজের ভেতরে গোপন সাম্রাজ্য, বেডরুমে কি চলতো। অকাজ কুকাজ আর ঠান্ডা ঘরে ফুর্তি, এখনো ড্রামা করছেন রাস্তায়। সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ড নিয়ে বিস্ফোরক দিলীপ। জম্মু কাশ্মীরে দাবানলের তাণ্ডব, 12 সপ্তাহে 45টি ঘটনা, পুড়ছে রাজৌরির জঙ্গল। মমতার ধনা মঞ্চকে যাত্রাপাড়া বলে কটাক্ষ শুনতে পারেন, দেখুন কি বলছেন। ভেঙে টুকরো হয়ে গেল মমতা তৃণমূল, বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা অধীরের। সরকার পাল্টে গেছে তাই চলে যাচ্ছি হাকিমপুর চেকপোস্টে, 450 জন বাংলাদেশি, বিএসএফ এর বড় অ্যাকশন। মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা। ধর্মতলা স্ত্রী ফেরাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ শ্রমিক, হকার উচ্ছেদ ঘিরে বিজেপির অন্দরেই তৈরি হলো ভিন্ন সুর। অসুস্থ স্বামীকে কাঁধে নিয়ে সুন্দরবন থেকে সল্টলেক, শুভেন্দুর জনতার দরবারে মন কেমন করা দৃশ্য, 1 সপ্তাহে সমাধান মুখ্যমন্ত্রীর। কলকাতা পুলিশে 4000 কনস্টেবল নিয়োগ, পুজোর আগেই চাকরির বিরাট সুযোগ, আরও কি ঘোষণা মুখ্যমন্ত্রীর। নব্য তৃণমূলের দূরদূরান্ত অব্দি নেই ভাইপোর কালো ছায়া, কি করবেন পিসি। তপ্ত ভারত শান্ত করতে দ্রুত এগোচ্ছে বর্ষা, আবহাওয়া অনুকূল হতেই বড় সুখবর দিল মৌসুমী ভবন। একদিনের অপেক্ষা, ঢুকছে বর্ষা, তুমুল বৃষ্টি চলবে অবিরাম, দুর্যোগ আশঙ্কা কলকাতায় কবে। অন্নপূর্ণা যোজনা চালু হতে বড় ঘোষণা, ধাপে ধাপে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, জানালেন মুখ্যমন্ত্রী। ফিল আপ করতে হবে না ফর্ম, এমনি ঢুকবে টাকা, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা। প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের নির্দেশ, তদন্তকারী অফিসারের উপরেও খড়গহস্ত হাইকোর্ট। কত পুরুষ লক্ষ্মী, 15টি অ্যাকাউন্টের মালিক মুস্তাফিজুর, দুর্নীতির পর্দা ফাঁস করলেন শুভেন্দু। পার্টিটাই উঠে গেছে কালীঘাটের মিটিং ভেস্তে যেতে মমতা শিবিরকে তোপ মুখ্যমন্ত্রীর। 5 টাকাতেই রাজকীয় ভোজ, এবার পাড়ার মোড়ে মিলবে মাছ ভাত আর ডিম, অভাবনীয় সিদ্ধান্ত সরকারের। গরুর মাংস রান্না করেছে খাবেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত ভিডিও পোস্ট, গ্রেপ্তার। আরএসএস এর ইচ্ছেরই জয়, শুভেন্দুর নতুন মন্ত্রিসভায় এক ঝাঁক সংঘের পুরনো মুখ। শুভেন্দু মন্ত্রিসভার বৈঠক, দপ্তর বন্টন, তৃণমূল কাদের দখলে, 3 জেলার প্রশাসনিক বৈঠক, কর্ণাটক, আরও কি কি। দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন। টাকিতে রাজবাড়ি চুরিয়ে ভিটে হারিয়ে পথে রাজপরিবার, কাঠগড়ায় তৃণমূল নেতা ফারুক গাজী, পালা বদলের পর বাড়ি পেলেন রাজা। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত, বিক্ষুব্ধদের আসল তৃণমূল বলেই স্বীকৃত অধ্যক্ষের, বড় ধাক্কা মমতা অভিষেকের। তৃণমূলে ঐতিহাসিক ধস, বিধানসভায় অভিষেকের কোনো ভূমিকা নেই, বিস্ফোরক ঋতব্রত। বাংলার মানুষকে পরিষ্কার জানিয়ে দিতে চায় মমতা, উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিদ্রোহী গোষ্ঠীর মুখ্য সচেতকের। ইতিহাসের পুনরাবৃত্তি, মমতাকে বিধে অধীরের মন্তব্য, খেলা একই, শুধু আম্পায়ার বদলেছে। ধর্মের আড়ালে নারী শোষণ, পুলিশের জালে আইআইটি পাস স্বঘোষিত বাবা অভিষেক মিশ্র।
অ্যাকাউন্টে ঢুকতো 18,000 টাকা। 12 জনের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন একাই। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলে এই নম্বরে ফোন করুন। হেল্পলাইন চালু সরকারের। সোনার দাম কি 1 লক্ষ টাকার নিচে নামবে? বাজারে সংশোধনের মাঝে বাড়ছে জল্পনা। 10 থেকে 15 মিনিট পর অফিসে ঢুকলে লেট। সরকারি কর্মীদের জন্য করা নিয়ম নবান্নের। মমতা দিদির শেষ কথা, অভিষেকের পাশে অভিষেককে বসিয়েই ঋতব্রতর বিস্ফোরক বার্তা। ভয়াবহ আগুন হোটেলে, ভয়ে মরণ ঝাঁপ 2 মহিলার, ঝলসে পুড়ে মর্মান্তিক মৃত্যু, সারি সারি লাশ। টাকা কোথায় রাখলে বেশি লাভ? জুন মাসে পোস্ট অফিস নাকি ব্যাংক এফডি? জেনে নিন সেরা বিনিয়োগের হদিশ। বুলডোজার থেকেও রক্ষা, দমদমের ঐতিহাসিক চায়ের দোকানে ভাড়া শুনলে চোখ কপালে উঠবে আপনার। ভারতের পুশিন দেখতে বেনাপোলে গিয়ে আক্রান্ত এনসিপি নেতা, অভিযোগ বিএনপির দিকে। ফিল্মি কায়দায় পুলিশের মেগা রেড, শামশেরগঞ্জে 103 বস্তা রেশন সামগ্রী উদ্ধার, কারা গ্রেপ্তার জানেন? দিল্লির হোটেলে বিধ্বংসী আগুন, বিদেশি নাগরিক সহ অন্তত 21 জনের মর্মান্তিক মৃত্যু, চোখে জল মোদির, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। বিএলও ও সুপারভাইজারদের জন্য সুখবর, ভোটার তালিকা সংশোধনের কাজে মিলবে অতিরিক্ত 6,000 টাকা। এসআইআর এর সফল কাজের জন্য পুরস্কার, এককালীন 6,000 টাকা পাবেন বিএলওরা। সুরেন্দ্রনাথের 4 তলা নিয়েও এবার অভিযোগ, কি চলতো সেখানে? কলেজের আর কোনো দুর্নীতির সামনে এলো? সূর্যকান্ত মিশ্রের চেয়ারেই বসবো, নেত্রী মমতার চেয়ার, ঘোর আপত্তি ঋতব্রতর। হরমুজের মধ্যে ইরানের দ্বীপে পর পর গোলাবর্ষণ আমেরিকার, কুয়েত বাহরিনের মার্কিন ঘাটে লক্ষ্য করে হামলা তেহরানের। বাংলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ? আজকের আবহাওয়ার খবর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্যের শাসক দলের অন্দরে দীর্ঘদিন ধরেই চলতে থাকা অসন্তোষ, গোষ্ঠীদ্বন্দ্ব এবং সম্ভাব্য ভাঙনের জল্পনার মধ্যেই সংগঠনকে নতুন করে সাজানোর বড় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি, দলীয় নেতৃত্ব মনে করছে যে নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে পুরনো সাংগঠনিক কাঠামো নিয়ে এগোনো কঠিন হয়ে পড়ছে। সেই কারণেই জেলা, ব্লক, অঞ্চল, শহর এবং বিভিন্ন শাখা সংগঠনকে নতুনভাবে পুনর্গঠন করার পরিকল্পনা করা হয়েছে। দলীয় মহলের মতে, একাংশের মতেই এই পদক্ষেপের মাধ্যমে সংগঠনের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে, দলের ভেতরে ক্রমবর্ধমান অসন্তোষ এবং একাধিক নেতার বিদ্রোহী অবস্থান এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে সংগঠনের মূল শক্তি, তাই সংগঠনকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা, আলোচনা এবং কৌতূহল তৈরি হয়েছে। দলীয় সংগঠন পুনর্গঠনের আবহে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সামলানো একাধিক নেতার ভূমিকা এবং দায়িত্ব নিয়ে নতুন করে পর্যালোচনা চলছে বলেই খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কোনো বড় রাজনৈতিক দল যখন সাংগঠনিক পরিবর্তনের পথে হাঁটে, তখন সাধারণ নেতৃত্বের কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ কৌশলও নতুনভাবে নির্ধারণ করা হয়। সে কারণে এই ঘটনাকে শুধুমাত্র একটি সাংগঠনিক পরিবর্তন হিসেবেই নয়, এবং বরং ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা তৈরির অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিরোধী শিবিরের দাবি, দলের ভেতরে তৈরি হওয়া অস্থিরতা সামাল দিতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও দলীয় সূত্রে দাবি করা হয়েছে এটি একটি নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়া এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি মাত্র। তবুও রাজ্যের রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর চর্চা অব্যাহত রয়েছে। রাজ্যের প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে এক শীর্ষ নেতার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে তৈরি হওয়া জল্পনাকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরেই প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই নেতাকে ঘিরেই নানা আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে শাসক দলের ভেতরে যে পরিবর্তনের হাওয়া বইছে তার প্রভাব রাজনৈতিক স্তরেও পড়তে পারে। বিরোধীরা দাবি করছে, দলের ভেতরে ক্ষমতার সমীকরণে পরিবর্তন আসার সম্ভাবনায় এই জল্পনার মূল কারণ। অন্যদিকে শাসক দলের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, সরকার এবং সংগঠন দুই ক্ষেত্রেই কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে না আসায় রাজনৈতিক মহলে কৌতূহল আরও বেড়েছে। অনেকেই মনে করছে, আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে আরও স্পষ্ট চিত্র সামনে আসতে পারে। বিধানসভাকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী নতুন করে রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। বিদ্রোহী শিবিরের তরফে দাবি করা হচ্ছে যে তাদের অবস্থানকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং সে কারণেই তারা নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী বলেই মনে করছে। অন্যদিকে শাসক দলের নেতৃত্ব দাবি করেছে, দল এখনও ঐক্যবদ্ধ রয়েছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা বড় করে দেখানোর চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভার অভ্যন্তরে নেতৃত্ব, স্বীকৃতি এবং সংখ্যার প্রশ্ন আগামী দিনে আরও বড় রাজনৈতিক সংঘাতের কারণ হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্যের
রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলের মতে আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে এই বিতর্কের পরবর্তী গতি প্রকৃতির ওপর। ফলে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষও বিষয়টির দিকে গভীর নজর রাখছেন। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক অতীতের একাধিক বড় রাজনৈতিক ভাঙনের উদাহরণ তুলে ধরছেন। তাদের মতে কোনো রাজনৈতিক দলের ভেতরে যখন অসন্তোষ, নেতৃত্ব নিয়ে বিতর্ক এবং সাংগঠনিক টানাপোড়েন একসঙ্গেই দেখা দেয়, তখন সেই পরিস্থিতি সামাল দেওয়া নেতৃত্বের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বর্তমানে রাজ্যের শাসক দলকে ঘিরে যে ধরনের আলোচনা চলছে তা অনেকেই অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। বিরোধীরা দাবি করছে দল ক্রমশ কঠিন পরিস্থিতির মুখে পড়ছে, অন্যদিকে শাসক দল দাবি করছে সংগঠন এখনো শক্ত অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা তাদের রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনে সংগঠনকে কতটা ঐক্যবদ্ধ রাখা যায় সেটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। বেআইনি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এবং আদালতের নির্দেশকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। কোথায় কতগুলি বেআইনি নির্মাণ রয়েছে, কোন কোন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, কোথায় তদন্ত চলছে এবং কোথায় এখনও পদক্ষেপ বাকি রয়েছে, এইসব বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য আদালতে পেশ করতে হবে। প্রশাসনিক সূত্রের মতে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ দ্রুত গতিতেই চলছে। বিরোধীরা দাবি করছে দীর্ঘদিন ধরেই চলে আসা বিভিন্ন অনিয়ম এখন একে একে সামনে আসতে শুরু করেছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য আদালতের নির্দেশ মেনে সমস্ত তথ্য নিরপেক্ষভাবে জমা দেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক দুই মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিধানসভার সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্ব, দলীয় অবস্থান এবং রাজনৈতিক বার্তা সবকিছু মিলিয়ে এই পরিস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকরা। রাজনৈতিক বিশ্লেষকের মতে সাম্প্রতিক ঘটনাগুলি শুধুমাত্র প্রতীক নয়, বরং এর মাধ্যমে বৃহত্তর রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একদিকে দলীয় ঐতিহ্য ও ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি তুলে ধরা হচ্ছে, অন্যদিকে নতুন রাজনৈতিক অবস্থানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা স্পষ্ট বলেও মনে করা হচ্ছে। শাসক দল এবং বিদ্রোহী শিবির উভয় পক্ষই নিজেদের অবস্থানকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করছে। ফলে পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠছে। আগামী দিনে এই রাজনৈতিক সংঘাত আরো কোন দিকে গড়ায় তার উপর নির্ভর করবে রাজ্যের রাজনৈতিক সমীকরণের ভবিষ্যৎ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার পর উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় উপভোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ সীমান্তবর্তী অঞ্চলের বহু মহিলা জানিয়েছেন যে আর্থিক সহায়তা তাদের দৈনন্দিন সংসার চালাতে বড় সহায়ক হবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তা এবং বিভিন্ন সমস্যার মধ্যে থাকা বহু পরিবার এই প্রকল্পের মাধ্যমে কিছুটা স্বস্তি পেয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। শাসক পক্ষ দাবি করছে ওই প্রকল্প সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অন্যদিকে বিরোধীরা প্রকল্প বাস্তবায়ন এবং সুবিধাভোগের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। তবে উপভোক্তাদের একাংশের বক্তব্য, তারা সরাসরি আর্থিক সুবিধা পেয়ে খুশি এবং ভবিষ্যতে এই ধরনের সহায়তা অব্যাহত থাকুক সেটাই চান। প্রকল্পটি এলাকায় নিয়ে ব্যাপক আলোচনা এবং উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার পর সিঙ্গুর এলাকার বহু মহিলার মুখেই হাসি ফুটছে। উপভোক্তাদের দাবি, দীর্ঘদিন পর তারা এমন একটি আর্থিক সহায়তা পেয়েছেন যা সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ সামলাতে কাজে লাগবে। টাকা পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনেকেই ব্যাংক এবং গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে গিয়েই নিজেদের অ্যাকাউন্ট পরীক্ষা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে টাকা পাওয়ার আনন্দে অনেক পরিবার ছোটখাটো উদযাপনও করেছে। কেউ মিষ্টি বিতরণ করেছেন, কেউ প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন। মহিলাদের একাংশ জানিয়েছে এই অর্থ তারা সন্তানদের পড়াশোনা, খাদ্য সামগ্রী কেনা এবং অন্যান্য জরুরি প্রয়োজনে ব্যয় করবেন। প্রকল্পটি নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সাম্প্রতিক তদন্তকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থার তল্লাশির সময় কলেজের একটি ইউনিয়ন কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগ সামনে এসেছে। এর আগেই একই তদন্তে নগদ অর্থ উদ্ধারের ঘটনাও প্রকাশ্যে এসেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এই ধরনের সামগ্রী পৌঁছল এবং কারা এর সঙ্গে যুক্ত। এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তদন্তকারীরা বিভিন্ন নথি সামগ্রী এবং তথ্য সংগ্রহ করে পুরো ঘটনার উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষা মহল এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সুরেন্দ্রনাথ কলেজকে কেন্দ্র করে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একের পর এক নতুন তথ্য সামনে আসছে বলেই দাবি করা হয়েছে। তদন্তকারীরা সংস্থার সূত্রে জানা গিয়েছে কলেজের নির্দিষ্ট কিছু কক্ষ এবং ব্যবহৃত জায়গা নিয়েই একাধিক প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে কিছু জায়গায় নিয়মিত শিক্ষা কার্যক্রমের বাইরে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হতো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন নথি সামগ্রী এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। যদিও তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করেই ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষা মহলে উদ্বেগ বাড়ছে। কলেজের পরিবেশ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন বনাঞ্চলে ধারাবাহিক দাবানলের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহে একাধিক বনাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং তার ফলে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাজৌরি জেলার বিভিন্ন জঙ্গল এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বন দপ্তর এবং প্রশাসনকে ব্যাপক তৎপরতা চালাতে হচ্ছে। আগুন নেভানোর কাজে বনকর্মী, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন উদ্ধারকারী দল একযোগে কাজ করছে। দাবানলের ফলে বনজ সম্পদ, বন্যপ্রাণী এবং পরিবেশের উপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে গরম আবহাওয়া, শুষ্ক পরিবেশ এবং কিছু ক্ষেত্রে মানব সৃষ্ট কারণে এই ধরনের ঘটনার জন্য দায়ী হতে পারে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ভিডিও পোস্টকে কেন্দ্র করে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ, ভিডিওটিতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এমন কিছু বক্তব্য এবং উপস্থাপনা ছিল যা বিতর্কের সৃষ্টি করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যায় এবং বিষয়টি নিয়ে প্রশাসনের নজরে আসে। তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে পুরো বিষয়টি আইনি অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহের কাজও চলছে। ঘটনাকে কেন্দ্র করে মত প্রকাশের স্বাধীনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত মন্তব্য করা হয়নি। দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক প্রাণহানির খবর সামনে এসেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী হোটেলের ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু মানুষ আটকে পড়েন। প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টায় কয়েকজন উঁচুতলা থেকে নিচে ঝাঁপ দেন বলেও জানা গিয়েছে। দমকল বাহিনী, পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বহু মানুষকে নিরাপদে বের করে আনা হলেও কয়েকজনের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। হোটেলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং প্রশাসন মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সঞ্চয়ের জন্য পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্প এবং ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মধ্যে কোনটি বেশি লাভজনক তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিনিয়োগের আগে শুধু সুদের হার নয়, নিরাপত্তা, মেয়াদ, কর সুবিধা এবং অর্থ তোলার সুবিধার মতো বিষয়গুলিও বিবেচনা করা জরুরি। পোস্ট অফিসের বেশ কিছু প্রকল্পে সরকারি গ্যারান্টি থাকায় অনেকেই সেগুলিকে তুলনামূলকভাবে নিরাপদ মনে করেন। অন্যদিকে বিভিন্ন ব্যাংক গ্রাহকদেরও আকৃষ্ট করতে আকর্ষণীয় সুদের হার অফার করছে। অবসরপ্রাপ্ত ব্যক্তি, গৃহবধূ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য আলাদা আলাদা পরিকল্পনা বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা। জুন মাসে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগেই বর্তমান সুদের হার, মেয়াদ এবং ব্যক্তিগত আর্থিক লক্ষ্য বিচার করে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকায় রেশন সামগ্রী নিয়ে বড়সড় অভিযানের নামে পুলিশ ও প্রশাসন গোপন সূত্রে পাওয়া খবর পর একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ রেশন সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, সরকারি ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের জন্য বরাদ্দ হওয়া খাদ্য সামগ্রী অবৈধভাবে মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস, সংরক্ষণ পদ্ধতি এবং সম্ভাব্য পাচার চক্রের সঙ্গে কারা জড়িত সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কয়েকজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে সরকারি প্রকল্পের খাদ্য সামগ্রী নিয়েও কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্যকে কেন্দ্র করে। দলের ভবিষ্যৎ নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। কিছু নেতার বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে দলের অভ্যন্তরে মতপার্থক্য এবং সাংগঠনিক টানাপোড়েন নিয়ে আলোচনা বাড়ছে। বিরোধীরা এই ঘটনাকে বড় রাজনৈতিক সংকট হিসেবেই তুলে ধরার চেষ্টা করছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে দল সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে রয়েছে এবং বিভিন্ন মতামত থাকা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অংশ। তা সত্ত্বেও সাম্প্রতিক ঘটনা বলে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিধানসভার সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এক বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধির মন্তব্যকে ঘিরেই এই জল্পনা আরও বেড়েছে। তিনি দাবি করেছেন যে সাধারণ মানুষের সামনে কিছু বিষয় স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন এবং রাজনৈতিক ব্যস্ততা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। এই মন্তব্যের পর রাজনৈতিক শিবিরগুলির মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা গিয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনে এর প্রভাব আরও স্পষ্ট হতে পারে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। তার বক্তব্যে ইঙ্গিত ছিল যে রাজনীতিতে পরিস্থিতি বদলালেও ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক কৌশলের ধরন অনেক সময় থেকেই যায়। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে তার বক্তব্যের সমালোচনা করা হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের একাংশ তার মন্তব্যকে সমর্থন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং বিভিন্ন দলের মধ্যে বাকযুদ্ধকে আরও তীব্র করেছে।
তৃণমূলের সাংগঠনিক অবস্থা নিয়ে বিরোধী শিবিরের মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে সামনে রেখেই বিরোধী নেতারা দাবি করেছেন যে শাসক দলের ভেতরে অস্থিরতা বাড়ছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্ব নিজেদের মতামত প্রকাশ করেছে। তাদের বক্তব্য সাম্প্রতিক সাংগঠনিক পরিবর্তন এবং একাধিক বিতর্ক দলের অবস্থার ওপর প্রভাব ফেলছে। অন্যদিকে তৃণমূলের দাবি দল আগের মতোই শক্তিশালী রয়েছে এবং বিরোধীদের এই ধরনের মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দেশের বিভিন্ন অংশে তীব্র গরমের মধ্যে বর্ষার অগ্রগতি নিয়ে স্বস্তির খবর এসেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে মৌসুমী বায়ু দ্রুত এগিয়ে চলেছে। এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে দেশের আরও বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্ষার এই অগ্রগতি কৃষিক্ষেত্র, জলসম্পদ এবং সাধারণ মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘ তাপপ্রবাহে বিপর্যস্ত বিভিন্ন রাজ্যে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে। কৃষক মহল বিশেষভাবে আশাবাদী, কারণ সময় মতো বর্ষা পৌঁছলেও চাষাবাদের কাজও গতি পাবে। আবহাওয়া দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে বলেই জানিয়েছে।